আসসালামু আলাইকুম। আমি শুনছি দাম্মামের একটা জায়গাতেই আবুমান নামে ওই জায়গাতে যেন এক টুকরো বাংলাদেশের মতোই শাকসবজি চাষ হয়। তো আজকে চলে আসলাম আপনাদেরকে দেখাতে ওই এক টুকরো বাংলাদেশকে এবং আবুমানের সেই জায়গা। এখানে জনবসতি অনেক কম, কোনো জনমানব তেমন দেখি না আমি। তো আস্তে আস্তে আমরা এখানে আসলাম, দেখলাম অনেক সুন্দরভাবে বাঙালিরা এই বাংলাদেশি ভাইয়েরা চাষ করছে। আমরা বইয়ের ভাষায় পড়েছি, কৃষক বাঁচলে বাঁচবে কৃষি, আর আল্লাহ তাআলা যেন কৃষককে দু হাত ভরে দিয়েছেন। এখানে রয়েছে পেঁয়াজ, পালং শাক, ধনিয়া পাতা, লাল শাক, ধুল্লার শাক সহ নানান রকমের শাকসবজি ও লতাপাতা। এখানে আসলে কেমন যেন একটা বাংলাদেশের ফ্লেভার আসে। কত সুন্দরভাবে চাষ করছে আমার দেশের মানুষ, আমার মানুষ বলতো তো কেমন একটা গর্ব আসে। এই যে লাল শাক, ধুলার শাক এত সুন্দরভাবে লাল হয়ে আছে, মনে হয় কৃষক তার নিজ হাতে লাল করেছে রং দ্বারা। এখানে এত পরিমাণে রোদ দাঁড়ানো যায় না, অথচ তারা দিনের পর দিন এই রোদের মধ্যেই ফলন ফলান এবং এই বালু মাটিতে। এই বিশাল ক্ষেতকে তারা দুটি ভাগে ভাগ করছে। এখানে রয়েছে শাকসবজি, ঠিক তার অপর পাশেই রয়েছে মরিচ সহ অন্যান্য শাকসবজি এবং কাঁচামাল। আমি যদি একটু সামনে আগাই আস্তে আস্তে এবং দেখাই আপনাদেরকে, তারা ওই ঘরটার মধ্যে থাকে, ওই ঘরটার মধ্যে থাইকাই এবং দুই পাশেই তারা চাষ করে এই সবুজ এই সুন্দর ফসল। আমি আস্তে আস্তে আরেকটু ভিতরে যাই, ক্ষেতের ভিতরে যাই এবং দেখাই আপনাদেরকে তারা কতটা সুন্দরভাবে চাষ করছে। সেম যেন বাংলাদেশের মতোই তারা চাষ করছে বাংলাদেশের কৃষক। আমি দেখাই আপনাদেরকে আরও একটা জিনিস, তারা যে পানি দেয় ক্ষেতের মধ্যে, ঠিক এইখান থেকে নিয়ে তারা পানি দেয়। এখন আমরা আস্তে আস্তে হাঁটতেছি এবং দেখেন পুরো জায়গাটা শুধু শাক আর সবজি। এই যে আমি দেখাই, এগুলা কিন্তু ধনিয়া পাতা। হ্যাঁ, এত সুন্দরভাবে চাষ করছে বাঙালি ভাইরা। ওটা হচ্ছে মরিচ, ওগুলো হচ্ছে বেগুন। আমি ওইদিকে আস্তে আস্তে পরে যাই। আর এগুলো হচ্ছে পেঁয়াজ। এত সুন্দরভাবে চাষ করছে। একটু বেগুনটা দেখাই। হ্যাঁ, কত সুন্দরভাবে বেগুন চাষ করছে। বেগুনের যে কালারটা জাস্ট ইমাজিং, আপনি চিন্তা করতে পারবেন না, এত সুন্দর একটা কালার আসছে বেগুনের। দেখেন এখানে কিন্তু একদম ইয়ালো, হ্যাঁ কালারটা একদম হলুদ। আর একটু যাই, এখানে আবার সুন্দর সুন্দর কাশবন লাগাই দিছে যেন সুন্দর বাতাস আসে, হাওয়া আসে। হাওয়াগুলা আস্তে আস্তে এই ক্ষেতটাতে লাগে এবং ফলন ভালো হয়। দেখেন এই খালটা পার হইতে হইব। এই খালের উপর আবার কি সুন্দর একটা হাঁকা দিছে। এই দেখেন, অনেকে কিন্তু জানেন যে এটা কিন্তু কুমড়া গাছ। হ্যাঁ, এই কুমড়া গাছে চাষ করতেছে সৌদি আরবে আমাদের মতোই এক বাঙালি ভাই। আর এগুলো দেখাতে আমি নিয়ে আসলাম ঠিক এই জায়গাটাতে আপনাদেরকে। এখানে আসলে কেমন যেন একটা বাংলাদেশের ফ্লেভার আসে, একটা গর্ব লাগে করি, কারণ আমাদের এই বাঙালি ভাইরা এখানে আসে, চাষ করে, শাকসবজি ফলায়, আবার এগুলাই বিক্রি করে। এখানের মাটিগুলা দেখেন, এগুলা কিন্তু বেলে মাটি, দোআঁশ মাটি না, বেলে দোআঁশ মাটি না, কিন্তু এই মাটিতে এত পরিমাণ বরকত যে কোনো কিছু যদি লাগায় এত সুন্দরভাবে ফলন দেয়, কল্পনার বাহিরে। আমি আছি আবুমানের এই জায়গাটিতে, যেন এক টুকরো বাংলাদেশ। এক বাঙালি ভাই এই জায়গাটারে, এই পুরো জায়গাটারে এক টুকরো বাংলাদেশ হিসাবে তৈরি করছে।